ভাবা যায় রাষ্ট্রের একজন র্যাব সদস্যের নিজের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে সে অস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যা ঘটেছে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্রের বুকের উপর দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। নায়েব সুবেদার আব্দুল মোতালেব অভিযানে গিয়েছিলেন একজন সন্ত্রাসী ধরতে, কিন্তু পরিকল্পিত ফাঁদে ফেলে তাকে ঘিরে ধরে ২০ থেকে ২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত। প্রথমেই তারা তার র্যাবের সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়, তারপর সে অস্ত্র দিয়েই তাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। রাষ্ট্রের ইউনিফর্ম পরা একজন সদস্য নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। এর চাইতে ভয়ঙ্কর, অপমানজনক, হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে? গুলিতে পড়ে যেতেই শেষ হয়নি, মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় তারা থামেনি। লাঠি, রড, কাঠ যা পেয়েছে তাই দিয়ে চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে পিটিয়েছে, যতক্ষণ না তিনি নিস্তেজ হয়ে পড়েন। সহকর্মীদের চোখের সামনেই তাকে হত্যা করা হয়। এটা কোনো হঠাৎ সংঘর্ষ না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। র্যাব ৭ সূত্র জানায় একজন সশস্ত্র আসামি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে লুকিয়ে আছে। এমন তথ্য দিয়ে ১৬ সদস্যের দলকে সেখানে পাঠানো হয়। ৪ সদস্যের ভেতরে ঢুকতেই চারিদিক থেকে ঘিরে ধরে হামলা চালানো হয়। এটা ছিল ফাঁদ। রাষ্ট্রের বাহিনীকে টার্গেট করেই এই আক্রমণ করা হয়েছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, নিরীহ মানুষ থাকতে পারে ভেবে র্যাব সদস্যরা হয়তো গুলিও চালাননি, কিন্তু সন্ত্রাসীরা এক চুরো দয়া দেখায়নি। তারা সরাসরি প্রাণঘাতী হামলা চালিয়েছে। এই হামলায় শুধু মোতালেব নন, আরও ৩ জন র্যাব সদস্য গুরুতরভাবে আহত। তারা এখন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর যে মানুষটাকে তারা এভাবে হত্যা করল, তিনি শুধু একজন র্যাব কর্মকর্তা ছিলেন না, আব্দুল মোতালেব। আব্দুল মোতালেব ছিলেন একজন অসাধারণ মানুষ, মানবিক মানুষ। এলাকায় সবাই তাকে চিনত তার সাহস আর মানবিকতার জন্য। কারো টাকার দরকার হলে নিজের বেতনের টাকা দিয়ে দিতেন। সহকর্মীরা বলতেন, মোতালেব ভাই ছিলেন আমাদের ভরসার জায়গা। কারো বিপদ হলে তিনি আগেই ছুটে যেতেন। অপারেশন তার সোর্স ছিল সবচেয়ে শক্তিশালী। মানুষ তাকে ভয় পেত না, বরং ভরসা করত। এই বিশ্বাস আর সাহসী তাকে এই ফাঁদের মুখে দাঁড় করিয়ে দিল। আজ শুধু প্রশ্ন একটাই, যদি র্যাবের অস্ত্র ছিনিয়ে নিয়ে র্যাব সদস্যকে গুলি করে হত্যা করা যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যদি রাষ্ট্রের বাহিনীকে এভাবে প্রকাশ্যে টার্গেট করা হয়, তাহলে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে গেছে? জঙ্গল সলিমপুর বহুদিন ধরেই সন্ত্রাস, দখল, রাজনৈতিক প্রভাব আর অঙ্গের স্বর্গরাজ্য। এখানে আগেও পুলিশ, র্যাব, প্রশাসনের উপর হামলা হয়েছে, কিন্তু এবার তারা সরাসরি একজন র্যাব কর্মকর্তাকে তার নিজের অস্ত্র দিয়ে হত্যা করল। এটা শুধু হত্যাকাণ্ড নয়, এটা রাষ্ট্রের কর্তৃত্বের উপর সরাসরি আঘাত। নায়েব সুবেদার আব্দুল মোতালেব দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি পালাননি, তিনি লড়েছেন। তিনি রাষ্ট্রের পতাকার নিচে দাঁড়িয়ে শেষ নিঃশ্বাসটুকু ফেলেছেন, কিন্তু তার রক্ত আজ একটা প্রশ্ন হয়ে গেছে। এই ভয়ঙ্কর দুঃসাহসের জবাব কি রাষ্ট্র দেবে, নাকি সন্ত্রাসীরা আরো বেশি বেপরোয়া হবে? আল্লাহ এই শহীদকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আর রাষ্ট্র যেন এই রক্তের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। কারণ এটা শুধু একজন মানুষের মৃত্যু না, এটা আমাদের সবার নিরাপত্তার উপর হামলা।